ওলামা লীগ আজ বাংলাদেশে যারা ওলামা লীগ এরা হচ্ছে ডাইরেক্ট হারামখোর, কথা বলেন ঠিক না? এরা সরকারের পাঁচটা গোলাম, এরা আলেম নামে কলঙ্ক, কথা বলে ঠিক না? এখন তওবা করছে, বলছে হুজুর এত ভুলেছিলাম, এখন তওবা করি মুসলমান হচ্ছে। আমার জেলাতে তওবা করি মুসলমান হয়েছে অনেকগুলো, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তওবা ছাড়া ওদেরকে নেওয়া যাবে না, কথা ঠিক না? আস্তাগফিরুল্লাহ বলে তাদেরকে নিতে হবে। তওবা করে আগে ওযু কালাম করি, নামাজ কালাম, কারণ তখন তারা নাপাক, নষ্ট হয়ে গেছে, ঈমান শেষ, কথা বলে ঠিক না? মুসলমান খালি আগা কাটলে মুসলমান হওয়া যায় না, কথা ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর জমিনে বিশ্বনবী যখন বিজয়ের ঘোষণা দিয়ে দিলেন, কাফেররা পালাবার শুরু হয়ে গেল। ইবনে কিতাল কাবার গিলাফ ধরে চেপে চেপে কান্নাকাটি শুরু করল। বিশ্বনবী বললেন, আমার ভাইয়েরা, সাহাবারা যখন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো নবী, ওগো নবী, ইবনে কিতাল কাবার গিলাফ চেপে ধরেছি, আমরা এত ডাকাডাকি করে ছাড়ে নাই। আল্লাহর নবী বললেন, ওই মানুষটা আমাকে এত কষ্ট দিয়েছে, আমি যখন কোরআনের কথা বলতাম, কোরআন প্রচার করতাম, ওই তখন সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে পাশে কনসার্ট তৈরি করত, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করাতো, মানুষগুলো ভেঙে যেত, আমাকে এত কষ্ট দিয়েছে, আমি ক্ষমা করতে পারি। রাসূল বলেন, রেওয়াতে 9 জন, কোথাও 12 জন, কোথাও 14 জন, কোথাও 16 জন। রেওয়াতে আসছে 12 এবং 14 জন সবচেয়ে বেশি গুরুত্ব। আল্লাহ নবী ওই জামানায় 12-14 জনকে যদি ক্ষমা না করেন, বর্তমান জামানায় 28 জনের কোনো ক্ষমা হবে না। আল্লাহর নবী বললেন, সাহাবারা, ইবনে কিতাল যদি কাবা শরীফের গিলাফ না, ও যদি কাবার ভিতরেও যদি সেজদায় পড়ে থাকে, ওকে ওই জায়গায় হত্যা করে ফেলো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী কত কষ্ট পেয়েছে, এই জন্য মেহেরপুরবাসী কান দিয়ে শুনি, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবে না, বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না, এমন কোন সন্তান দুনিয়ায় কি পাবো না আল্লাহর দিনের জন্য? আমার সম্মানিত ভাইয়ের, আমার বর্তমান ইকামতের দিন যারা কায়েম করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, আল্লাহ বলছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা। একটি ছেলে হারিয়ে গিয়েছিল, যাকে এখন পাওয়া গেছে, মঞ্চে আছে, নিয়ে যান। নাম কি? মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাহকে নিয়ে যান। সম্মানিত ভাই, জিকির করুন লা ইলাহা। এতগুলো মানুষ যেভাবে জিকির করছেন, মনে হচ্ছে জীবন যায় যায় অবস্থা সব। আসলে বিড়ি খাই সব গোলা শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখান। বিড়ি খাওয়া পার্টি কই? 1 জন, 2, 3, 4, 5, 6 জন পাওয়া গেছে। আর সব আল্লাহর ওলি বসে আছে এখানে, নাকি? খুশি হয়ে গেলাম। মেরপুরে মানুষরা বিড়ি খায় না, কারণ এরা তো আম খাই শেষ করতে পারে না, বিড়ি খাবে কখন? হ্যাঁ, এরা বিড়ি খায় না, এরা সিগারেট খায়। বলছে হুজুর সিগারেট খায়। আমার ভাইরা, প্রত্যেকটি নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে। অনেক মানুষ আছে বিড়ি সিগারেট খায়, ওরা ভদ্রলোক, বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে শয়তান খায়। কারা খায়? শয়তান খায় বাম হাত দিয়ে। আমার ভাইয়েরা, এই জন্য এই সময় নাপাক জিনিস খাবেন না। আল্লাহ পাক মুখ দিয়েছে পবিত্রতা করে, আল্লাহ কোরআন পড়ার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। এই মুখ দিয়ে নাপাক কিছু করবেন না। এটা জিকির করুন, জবান ছেড়ে জিকির করুন, লা ইলাহা। আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল নবী, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ও নবী, যারা ঈমান আনবে ওইভাবে সাবাজমাইন যেভাবে ঈমান এনেছে, ও হাজারু যারা হিজরত করেছে, ও জাহাদু যারা জিহাদ করলো, নবী ও নবী যারা জিহাদ করলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা জান মাল দিয়ে সংগ্রাম করলো, আযামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর পথে যারা জান দেয়, মাল দেয়,
আমার আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হয়ে যায়। মেহেরপুরের মা বোনদেরকে বলে, ও মা, আল্লাহর নবী মেরাজে গেলেন। বিশ্ব নবী মেরাজে যাওয়ার পরে, সংক্ষিপ্ত বলি, মেরাজে যাওয়ার পরে এক শ্রেণীর নারীদেরকে দেখতে পেলেন ঠোঁটের সাথে জাহান্নামের বর্ষি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিৎকার মারে, আল্লাহর নবী বলেন, জিবরাইল, এই নারীগুলো কারারে? জিবরাইল। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়াতে ঠোঁট পালিশগ্রস্ত, এই ঠোঁট দিয়ে বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো, পার্কের ভিতরে খারাপ কাজে লিপ্ত হতো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেওয়া হবে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে অগ্রসর হন। আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরে দেখলেন আর এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে স্তরের সাথে জাহান্নামের বর্ষি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিৎকার মারে, আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্ষি বাঁধিয়ে ঝুলে রেখেছে। এত চিৎকারের আওয়াজ আমি তো সইতে পারি না। জিবরাইল, এই নারীগুলো কারা? সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া তুই সমস্ত নারীরা যারা বুকে কাপড় ব্যবহার করে নাই, উড়না ব্যবহার করে নাই, যারা বুক উঁচু করে সমাজে চলেছে, পর্দা মেনটেন করে নাই, ও গাংনির মায়েরা, ও মেহেরপুরের মায়েরা, পায়ে হাত রেখে বলে যায়, মা, জাহান্নামের ভিতরে দৃশ্যগুলো দেখলেন। আমার নবী দুনিয়া আসলেন, আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, নারী সমাজেরা, তোমরা শোনো, জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখেছি। আল্লাহর নবী বললেন, জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলাম। নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? সঙ্গে সঙ্গে নারী সমাজরা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী বললেন, ও নারী সমাজরা, তোমরা শোনো, জাহান্নাম থেকে বাঁচার উপায়, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে, আর পর্দা মেনটেন করবে, আর আল্লাহর পথে বেশি বেশি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করুন লা ইলাহা, চলে যাও, জোরে লা ইলাহা। হ্যাঁ, ব্যাগ আছে ভিতরে, শিশের দিকে ব্যাগ ছাড়তে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর চলে আসছে, আনতে যাচ্ছেন। যাক, যুবক ভাইরা তাড়াতাড়ি নিয়ে আসেন, একটু তাকবীর দিয়ে আসেন। মেহেরপুরে মাটি যাতে কাঁপা যায়, কথা বলে ঠিকই না, বাতিল যাতে বুঝতে পারে আমির হামজা আসতেছে। হ্যাঁ, নারায়ে তাকবীর। কি হয়েছে, কি হয়েছে? সাউন্ড নাই? ও বাবা, মেহেরপুরে দুটো ঝেঁকি মারলাম, এখন তো ঝেঁকি দিইনি। হ্যাঁ, এক জায়গায় 3টা করে দেওয়ার দরকার কি ছিল? ওই রকম 3টা। এই তো আওয়ামী লীগ মার্কা মাইক নাকতো। এখন ডিজিটাল বাংলাদেশ, কথা ঠিকই না? এই ডিজিটালের নাম ভাঙি খাই দেশটা শেষ করে দিয়েছে, একটা দেশটা নাস্তিক বানিয়েছে, শিক্ষা ব্যবস্থা জাহান্নামে পাঠিয়েছে, কথা বলে ঠিকই না? একটু জিকির করুন লা ইলাহা। আরে কমপক্ষে 10-15 মিনিট সময় লাগবে, একটু যে বসেন আর জিকির করুন। আর মাইক ম্যান, দয়া করে ভাই প্লিজ মাইক দেখেন তো, ওখানে ওই গাছে এই গাছে দ্রুত দেখেন, আর জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমার মেহেরপুরের ভাইয়েরা, ও গাংনির ভাইয়েরা, দুনিয়ায় কেউ কারুর আপন নাই। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে আমার ভাইয়েরা মা যাবে না, কোনো নেতার কবরে কর্মী যাবে না। দুনিয়ায় কেউ কারুর কবরে যাবে না রে বাজার। বাবার মতন পৃথিবী কোনো পুরুষ হবে না, মায়ের মতন পৃথিবীতে কোনো নারী হবে না। ও মেহেরপুরবাসী, 2টা প্রতিষ্ঠান, এটা মাদ্রাসা, 2টাই মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। সম্মানিত ভাইয়েরা আমার, একটা মাদ্রাসা নতুন করে তৈরি করছে। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলে খরচ আছে এমন কোন আল্লাহর গোলাম আমি দেখতে চাই। প্রতি বছরে এই এলাকায় 2 দিন 1 দিন ব্যাপী বিশাল মাহফিল হবে। আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর কোনো গোলাম আছে হুজুর বাবা নাই মা নাই, অন্ধকার গহীর কবরে চলে গেছে। দুনিয়ায় কেউ কারণ নাই। বাবার কবরে মা সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না,
মায়ের কবরে মেয়ে যাবে না, দুনিয়ায় কেউ কারণ নাই। সবার চিন্তা, সবার আমলের উপরে বেসেজ করে আমার আল্লাহ জান্নাত দিবে। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না, সবাই কবরের যাত্রী। এই জন্য দুনিয়ায় কয়দিন বাঁচবো বাজান? আল্লাহ নবী বলেন সাদাকাতুল জারিয়া, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। নেক সন্তান, পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান, এবং মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ যারা করে যাবে, আল্লাহর নবী বলেন মৃত্যুবরণ করার পরও তাদের কবরে সব চালু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে চাই মেহেরপুরের এমন কোন সন্তান এই ময়দানে, দেরি করা যাবে না। হুজুর আসছে, এমন আল্লাহর কোন গোলাম কি এই ময়দানে আমি কি পাবো না? মঞ্চের ডান পাশে বাম পাশে সামনে আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন, একটু হাত বাড়িয়ে দেন। হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেব, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, হুজুর আমি 30,000 টাকা দেব। আল্লাহর কোনো গোলাম যদি থেকে থাকেন, একটু হাত বাড়িয়ে দেন। আপনারা একা বলেন, সমস্যা নাই, আর মাইক পান যে করে ঠিক করে দেন। সবাই বসেন, একটু জিকির করুন লা ইলাহা। মাইকের আওয়াজ কি বেশি? নাই লোক গেছে, টেনশন না ভাই, বসেন। মেহেরপুরের মানুষটা খুব শান্তপ্রিয় মানুষ, গুলি খাওয়ার পরেও আপনারা জিকির করেন। কথা বলেন, জিকির করুন লা ইলাহা। সবাই বসেন ভাই, কোরআনের মাহফিল, যাতে আমরা সবাই মন দিয়ে। মুফতি আমির হামজা মেহেরপুর সদর এই প্রথম নাকি? এর আগে আসছে? হ্যাঁ না, এই জেলখানাতে বেরানোর পরে কি প্রথম? হ্যাঁ, বেদবাড়ি, ওটাকে সদরের ভিতরে না গাংনির ভিতরে? ওটা গাংনি সদরের কথা বলছে, সদরে এই প্রথম। এই জন্য আপনাদের একটু শান্ত থাকতে হবে। কোরআনের মাহফিল। হ্যাঁ, চাচার ক্ষুধা লেগে গেছে? হ্যাঁ, ইনশাল্লাহ আমার চাচার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। সবাই বলেন আমিন। হ্যাঁ চাচা বসেন, এখানে এসে ভালো করে বসেন, হুজুর চলে আসছে, টেনশন নাই। হ্যাঁ, একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় ভাই না, সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর কোনো গোলামকে এই ময়দানে পাবো না। হুজুর বাবা নাই, মা নাই, আমি 10,000 20,000 টাকা দিয়ে দিব। আল্লাহর কোনো গোলাম যদি থেকে থাকেন, শ্যামপুরের ভাইয়েরা, বাবার জন্য মায়ের জন্য মাদ্রাসার জন্য, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। আপনি চলে যাবেন, আপনার বাবা কবরে ঘুমিয়ে থাকবে, কবরে সব চালু হয়ে যাবে, সাদাকাতুল জারিয়া। এমন আল্লাহর কোনো গোলাম, আমি মুসাফির মানুষ, দোয়া করে দিয়ে যাবে বাজান। এই হাত দিয়ে কাবার গিলাফ ধরেছি বাজান, দোয়া মিস্টেক হবে না রে বাজান। আল্লাহর নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয়। সম্মানিত ভাইয়েরা, গুনাহগার হতে পারি, এমন আল্লাহর কোনো গোলাম এই ময়দানে কি পাবো না? হুজুর বাবার জন্য মায়ের জন্য 10,000 টাকা আমি দিয়ে দেবো, 20,000 টাকা দিয়ে দেবো। আল্লাহর কোনো একজন বান্দা যদি থেকে থাকেন, প্রাণ খুলে দোয়া করে দিয়ে দেবো, হাত বাড়াইয়ে দেন, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেওয়া। কি আছেন আমার ডান পাশের ভাইয়েরা, বাম পাশের ভাইয়েরা, মঞ্চের ভাইয়েরা, আল্লাহর কোনো গোলাম যদি থেকে থাকেন, হুজুর আমি হারুনা রশিদ ভাই 2,000 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার মাওলানা হারুনা রশিদ 2,000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দামান, দুনিয়াতে সম্মান বাড়াও, লক্ষ লক্ষ মালিক বানায় দাও, মনের আশা পূরণ করো, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। সাউন্ড নাই এ ভাই, পাঠান না আপনাদের লোকজন, একটু পাঠান। বসেন বসেন, আপনার বসেন, একজন বললে হবে। যাচ্ছে মাইক ম্যানার যাচ্ছে, ভাই একটু কষ্ট করেন, আপনারা এরকম করতে করতে হুজুর চলে আসবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোনো গোলাম যদি থাকেন, সম্মানিত ভাইয়েরা, বাবার জন্য মায়ের জন্য 10,000 টাকা 5,000 টাকা দেওয়ার মতন আল্লাহর কোনো গোলাম নাই। আমার পিয়ারুল ইসলাম ভাটপাড়ায় বাড়ি, আল্লাহ 1,000 টাকা আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লক্ষ মালিক বানাও, কিয়ামতের ময়দানে হাউস কাউসারে পানি পান করায়া পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা যারা করছে দান, তাদের বাড়িয়ে দামান, কবুল করো আমাদের কামনা খানাই কামনা কমি তো নাম কিনা মহিবুল আল্লাহ গাড়া ডুবো। ও মালিক, তোমার এই যুবক বান্দা 1,000 টাকা কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও। সোহেল ডাক্তার নওপাড়া 5,000, সোহেল ডাক্তার নওপাড়ায় বাড়ি 5,000, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা সোহেল ডাক্তার, ও মালিক
5,000 করছে দান, আল্লাহ বাড়িয়ে দাও, মান দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লক্ষ মালিক বানিয়ে দাও। সোহেল ভাই কি মানুষের ডাক্তার না গরুর ডাক্তার? মানুষের ডাক্তার। ও মালিক, এলাকায় রুগী বানিয়ে আমার সোহেল ভাইয়ের কাছে সব পাঠিয়ে দিও, তার ব্যবসা বাণিজ্য বরকত দিও। আল্লাহ সোহেল ভাইকে আল্লাহ তুমি কবুল করে নে, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি 10,000 চেয়েছি, আল্লাহর কোন গোলাম আমি জানি এই ময়দানে 10,000 দেওয়ার মতন অনেক মানুষ আছে। ইয়াকুব হাজী ভিটাপাড়া 5,000। ভিটাপাড়া সভাপতি, আজকের সভাপতি। সভাপতি তো 20,000 দেবেন। তে আপনি 5,000 দিচ্ছেন কেন? রুল নাম্বার সবার এক হয়ে গেলে হয় নাকি? আপনি রুল নাম্বার 1 আর ওই সোহেল ডাক্তারের 2, আপনি বলেন 10,000। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রুল নাম্বার 1 করে দিয়ে গেলাম, কোনো ব্যাপার না। টাকা দেবেন, রুল নাম্বার 1 হয়ে যাবে, দেবেন না সব ফেল। কথা ঠিক না? নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী, আল্লাহ তোমার এই মুরব্বী বান্দাকে আল্লাহ কবুল করো, লক্ষ লক্ষ মালিক বাড়াও, স্ত্রী সন্তানগুলো কবুল করো, পরিবারকে কবুল করে নামাজি দিনদার ইমানদার বানাও। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার বান্দা আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী হযরত উসমান গনির সঙ্গী বানাই দিও, জোরে বলেন আমিন। ইসমাইল ভাই 1,000, ইসলামনগরের ইব্রাহিম ভাই 1,000 মালিক কবুল করো। রব্বুল আলামিন যারা করছে দান তাদের বাড়িয়ে দাও, মান লক্ষ লক্ষ মালিক বানায় দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে পরিবার সহকারে জানা শাহরুল ভাই 500 আল্লাহ কবুল করো, দুনিয়াতে সম্মান দাও। যারা করলো দান তাদের বাড়িয়ে দাও, মান উঠে পড়ে। এই ব্যাগ নেবেন না, এখন ব্যাগ নেবেন না, ব্যাগের কালেকশন নাই, চুপ করে বসে থাকেন। হ্যাঁ চুপ করে। সম্মানিত ভাইরা, এমন আল্লাহর কোনো গোলাম হুজুর 5,000 10,000 দেওয়ার মতন আল্লাহর কি কোনো আর গোলাম পাবো না? মেহেরপুরবাসী আপনাদের একটা গাছের আমটা দিয়ে দিন, হুজুর এক গাছে যে আম আসবে সে আমগুলো আমি এই মাদ্রাসায়, এই 2টা মাদ্রাসার দিকে দিয়ে দেব, এই কোরআনের মাহফিলে দিয়ে দেব। বাজান একটা লিচু গাছ আছে, 1 গাছ লিচু আমি আল্লাহর এই নবীর ঘরের জন্য দিয়ে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোনো বান্দা যদি থেকে থাকেন একটু দ্রুত, কত টাকা কত পয়সা করে নষ্ট হয়ে যায়, আল্লাহর নবীর ঘরে দান করলে দুনিয়া আখিরাতে পাওয়া যায়। আমার ভাইয়েরা, শ্যামনগরের ভাইয়েরা একটু দ্রুত করে, কত টাকা কত পয়সা করে নষ্ট হয়ে যায়, আল্লাহর নবীর ঘরে দান করলে আখিরাতে পাওয়া যায়। লা ইলাহা, জোরে লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা, ওমা আপনার একটা কাপড়ের দাম দিতে পারেন, ওমা একটা লেহেঙ্গারের দাম দিতে পারেন, একটা 3 পিসের দাম দিতে পারেন, একটা শাড়ির দাম, ওমা একটা কোরআন শরীফের দাম মা দিতে পারেন। আল্লাহর নবী জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলেন, নবী বললেন নারী সমাজরা তোমরা বেশি বেশি দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। সম্মানিত মায়েরা, ওমা আপনারা একটু বেশি বেশি দান করার চেষ্টা করেন। ওগমা ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আপনি আমি থাকবো না। আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহর কোনো গোলাম নাই, হুজুর 5,000 দিব, হুজুর 10,000 দিব, আল্লাহর কোনো গোলাম যদি থেকে থাকেন আমার ভাইয়েরা, হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেওয়া, 10 বস্তা সিমেন্ট দেওয়া, আল্লাহর বান্দারা থাকলে একটু দ্রুত করেন। সম্মানিত ভাইয়েরা আমার, সময় নষ্ট করা যাবে না। 5,000 10,000 কে আছেন ভাই একটু হাত বাড়াই দেন। কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়, আল্লাহর নবীর ঘরে দান করলে আখিরাতে পাওয়া যায়। দানকারীর পিতামাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়ে ওঠার দাসরে দেয়া দনব যেমন কেড়ে নিতে কতক্ষণ। আমার মেয়ের পরিবেশে আল্লাহর কোরআনের ঘর, আল্লাহর নবীর ঘর, এই ঘরের জন্য 10,000 টাকা কি আমার ভাইয়েরা, 5,000 টাকা কি পাওয়া যাবে না? কে আছেন শ্যামপুরের ভাইয়েরা, এমন আল্লাহর কোনো গোলাম কি নেই? একটু হাত বুড়িয়ে দিন। হুজুর বাবা নাই মা নাই, বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, হুজুর বাবার জন্য মায়ের জন্য 5,000 টাকা দিলাম, ওই বাবা মা কবরে সওয়াব পাবে, আপনি সওয়াব পেতে থাকবেন বাজান। আর আপনি বাবা মার জন্য দান করবেন না, আপনি একদিন বাবা হবেন, আপনার সন্তান আপনার জন্য দান করবে না। কারণ আম গাছ লাগাইলে আম পাওয়া যায়, তাল গাছ লাগাইলে তাল পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এমন আল্লাহর কোনো গোলাম নেই। আমার বাম পাশের ডান পাশের সামনের ভাইয়েরা 5,000 টাকা বেশি না বাজান, গতকালকের আগেও কালেকশন করেছি 1 লাখ 2 লাখ 50,000 10,000 20,000 আমার ভাইয়েরা, এমন আল্লাহর কোনো গোলাম কি নাই? নওগাঁতে কালেকশন করেছি 3 লাখ চাইছি, বলছে হুজুর আর 1 লাখ নেন, বেশি 4 লাখ, 1 লাখ চাইছি 2 লাখ, এমন কোন আল্লাহর গোলাম কি নাই? এরশাদ মিস্ত্রি নপাড়ায়, এরশাদ মিস্ত্রি নপাড়ায় বাড়ি,
1000 টাকা আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, কাজের ভিতর বরকত দাও। এরশাদ ভাইকে নামাজি দিনদার ইমানদার বলো, পরিবার কবুল করো, কিয়ামতের ময়দানে পরিবার সহকারে জান্নাত দিও। আমার ভাইয়ের এমন কোন আল্লাহর গোলাম শফিকুল ইসলাম রংপুর নাকি বন্দরে আল্লাহ শফিকুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দুনিয়াতে সম্মান দাও, যারা কল্যাণ তাদের বাড়িয়ে দামান। আমার ভাইয়ের আমের পূর্ববাসী আল্লাহর এই কোরআনের জন্য আমরা ভালোবাসি। 1000 কোটি টাকা এক একটা পাড়াকে সম্মান জানিয়ে আমার ভাইয়েরা একটু দ্রুত করা লাগবে, হুজুর সময় নষ্ট করবো না, মেহমান প্রবেশ করবে। হায়ের আমার কোরআন শরীফ 30 পারা 30 জন ব্যক্তি এই ময়দানে আমি কি পাবো না? আল্লাহর কোরআনকে ভালোবাসি। 1000 কোটি টাকা দেওয়ার মতন আল্লাহর কোনো বান্দা থাকলে একটু হাত বাড়াই দেন, আমি প্রাণ ভরে দোয়া করব। কারণ আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা। ওই যে একজন ভাই, আল্লাহ তোমার গোলাম কি কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও। রব্বুল আলামিন আক্তারুল ভাই আল্লাহ 1000 টাকা, আল্লাহ তোমার আর এক বান্দা 1000 টাকা আল্লাহ কবুল করো। আমার ভাইয়েরা বাম পাশের ভাইয়েরা 1000 টাকা আল্লাহর কোরআনকে সম্মান জানায়, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন কোরআন শরীফ শাফায়াত করবে। ইখলাস ভাই তার মায়ের জন্য, ইখলাস ভাই মায়ের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লক্ষ মালিক বানা, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিয়ে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা এই যে আরেক ভাই কোরআন শরীফের জন্য 30 জন ব্যক্তি, এই হাজার হাজার মানুষের ভিতরে আমার আল্লাহ কি 30 জনকে পছন্দ করবে না? ভাইয়ের আমার টাকা সম্পদ থাকতে পারে, আল্লাহ সবার টাকা তো আল্লাহ দিনের জন্য কবুল করে না। কোটি কোটি টাকা থাকতে পারে, আল্লাহ সবার টাকা নেয় না। আল্লাহ পাক বলে, হে নবী আমি 2টা জিনিসের বিনিময়ে জান্নাত দেব, যারা আমার পথে মাল দেবে, যারা আমার পথে জান দেবে, 2টা কন্ডিশনের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। ইয়াসিন আলী কালিকাপুর বাড়ি আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করো, কালিকান্দি আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করো, তোমার বান্দাকে দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লাখ কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিয়ে বলে আমি আল্লাহ। কাজল কোথা বাড়ি? কালীগাংলি মালিক তোমার বান্দা কাজলকে কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, 500 টাকার বিনিময়ে লক্ষ মানিক বানায় দাও, যারা করছে দান তাদের বাড়িয়ে দামান। আমার ভাইয়েরা ভিতর থেকে 1000 কোটি টাকা দেওয়ার মতন কেউ আর নাই। আজকে রাত, আজকের এই দিন আমার আপনার জীবনের শেষ হতে পারে, কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। বাজান কখন কোন সময় চলে যাব কেউ জানে না। এমন আল্লাহর কোনো গোলাম, ও মা বোনরা আপনারা যদি পারেন একটু কাগজে লিখে পাঠিয়ে দেন, আমি দোয়া করে দিয়ে যাব। মুসাফির মানুষ, দোয়া মিস্টেক হবে না রে বাজান। কত টাকা কত পয়সা কোনো নষ্ট হয়ে যায়, আল্লাহর নবীর ঘরে দান করলে। সোহাগ মেহেরপুর বাড়ি আল্লাহ তোমার গোলাম 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, আমার দুনিয়াতে সম্মান বাড়াও, লক্ষ লক্ষ মালিক বানায় দাও, কিয়ামতের ময়দানে পরিবার সহ জান্নাত দিও। সহিরুদ্দিন আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, কিয়ামতের ময়দানে পরিবার সহ জান্নাত দিও। হাতে হাতে পাঠাই দেন ভাই, হাতে হাতে পাঠাই দেন, একটু কষ্ট করার দরকার নেই। 1000 ভাইয়েরা, বেশি চাই নাই, 1000 গাংনির ভাইয়েরা, ও মেহেরপুরের ভাইয়েরা, এই মাহফিলের জন্য মাদ্রাসা, একটা মহিলা হাফিজা মাদ্রাসা হবে। লুৎফা রহমান আল্লাহ তোমার এক বান্দা 150 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, জানি মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও। 1000 টাকার বিনিময়ে আমার আল্লাহ কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিন আব্দুর রশিদ সোলমারি আল্লাহ তোমার এই গোলামকে কবুল করো, 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, আমার লক্ষ লক্ষ মালিক বানা, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার ডান পাশের ভাইয়েরা, এই ব্যাগ কালেকশন করছেন কেন? ব্যাগ বসেন, ব্যাগ কালেকশন পরে, ব্যাগ পরে 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 বসেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ও মেহেরপুরবাসী, এই মাদ্রাসা জহিরুল মাস্টার আল্লাহ গাংনি বাড়ি 500 টাকা আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, যারা করলো দান তাদের বাড়িয়ে দাও, আমার কবুল করো মোদের কামনা খানাই কেমন মৃত্যু দেও না। আমার ভাইয়েরা, বাম পাশের ভাইয়েরা, ডান পাশের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, হুজুর 1000 2000 500 এমন কোনো কিছু দিয়ে দেবো, হুজুর আমি ধান দেবো, ভুট্টা দেবো, আমি দিতে পারলাম না, এই মাহফিলে 1 মণ ভুট্টা দেবো, 1 মণ ধান দিয়ে দেবো, 1 বস্তা সিমিলাম মকবুল ভাটপাড়ায় বাড়ি, 1000 টাকা মালিক কবুল করে নাও, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, কিয়ামতের ময়দানে মুকবার পরিবার সহ জান্নাত দিবেন আমিন। মুলাম ভাই আর নজিবুল ভাই 500 আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লক্ষ মালিক বানায় দাও, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি
ইয়া ইলাহি কবুল কর আমার বন্দিগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লা ইলাহা। লাবিব নামের একটি ছেলে মঞ্চে আছে, নিয়ে যান। লাবিব নামের একটা ছেলে, জাহাঙ্গীর আলম ভাই, আল্লাহ 1000 টাকা কবুল করো। বাজবাড়িয়া জাহাঙ্গীর আলম, ওগো মালিক তোমার বান্দা জাহাঙ্গীর আলম কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লক্ষ মালিক বানায় দাও, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা একটু দ্রুত করেন, সম্মানিত ভাইয়েরা। জাহিরুল ভাই 500 টাকা কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ লক্ষ মালিক বানায়, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। ইনসান আলমপুর বাড়ি, ওগো মালিক ইনসান তোমার বান্দা 1000 টাকা ভাই দান করে আল্লাহ কবুল করো, লক্ষ মানি বানাই দাও, দুনিয়াতে সম্মান দাও, ইনসান ভাইয়ের পরিবার কবুল করো, কিয়ামতের মায় পরিবার সহ তুমি জান্নাত দিও। তুফাজ্জল ভাই, তুফাজ্জল 1000। তুফাজ্জল ভাই বাড়ি কোথায় জানি না, আল্লাহ তোমার বান্দা তুফাজ্জল 1000 টাকা কবুল করো, জানি মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, লক্ষ মানি বানাই দাও, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে আল্লাহ তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। আমার বীর ও গাঙ্গির ভাইরা, আইনাল ভাই 1000 টাকা কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিও। খুকসা মল্লিক পাড়া জান্নাতুল মা হাফিজা মাদ্রাসা প্রতিষ্ঠা পরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী, খুকসা মল্লিক পাড়া, কোন দিক সে? আমঝুপির পাশে খুকসা মল্লিক পাড়া জান্নাতুল মাওয়া হাফিজা মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী 1000 টাকা দান করেছেন, একটু দোয়া চেয়েছেন পরিবারের জন্য। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার এই গোলাম আল্লাহ ইয়াসিন সাহেবকে কবুল করো, প্রতিষ্ঠানখানা কবুল করো, বারাকা দিয়ে দাও, আল্লাহ পরিবারটা কবুল করো, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। উত্তর শালিকার আরশে দায় 1000 টাকা কবুল করো, জানি মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, আল্লাহ। ধলা 500, আল্লাহ তোমার গোলামকে কবুল করা, ধলা ভাই 500, কালা ভাই 300, আল্লাহ তোমার বান্দাকে কবুল করো, জানি মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও, যারা করলো দান তাদের বাড়িয়ে দাও মান রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। কালিকাপুরের আব্দুল বারি, কালীগাঙ্গনির আব্দুল বারি 500 আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও। রেজাউল ভাই 500 আল্লাহ কবুল করো, লক্ষ মালিক বানায় দাও, কবুল করো, কবুল করো, মোদের কামনা খানায় কামনা মৃত্যু দিও না। রব্বুল আলামিন তোমার গোলামেরা যারা করছে দান আল্লাহ তাদের সবার বাড়িয়ে দাও মান। ও গাঙ্গনির ভাইয়েরা 500 1000 টাকা বেশি রে, এবার আজ যদি চোখটা বন্ধ হয়ে যায় দুনিয়ায় সব পড়ে থাকবে, কিচ্ছু সঙ্গে যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, আমবাগান যাবে না। আমানুল্লাহ মাস্টার আল্লাহ শ্যামপুর মিরপুর বাড়ি, আল্লাহ আল্লাহ আমানুল্লাহ মাস্টার 500 জানে মালে বরকত দাও, চাকরির ভিতরে বরকত দাও, আমানুল্লাহ ভাইয়ের পরিবারটাকে কবুল করো, স্ত্রী সন্তান কবুল করো। ইনামুল হক বেলতলায় বাড়া, মা বাবার জন্য, মা বাবা বাইসে আসেন, মারা গেছে, ভুলতে হবে না হলে মরা তো তাজা করে ফেলবো, তাজা তো মারি ফেলবো। রব্বুল আলামিন তোমার বান্দা 500 টাকা দান করে মা বাবার জন্য দোয়া চেয়েছে, মা বাবা যদি বেঁচে থাকেন এই খাদ্য মারা গেলে কবরে যা মাফ করো, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। নওগাঁয় বাড়ি 1000। নওগাঁয় মানে নওগাঁ জেলা, নওগাঁ জেলা তো গতকালকে এক মাহফিল করে আসলাম। ওগো মালিক তোমার বান্দা নওগাঁ জেলা থেকে এসেছে, আল্লাহ 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও মান, লক্ষ লক্ষ মালিক বানা, দুনিয়াতে সম্মান দাও, কিয়ামতের ময়দানে কল্লা হাউস কুসরি পানি পান করায়া পরিবার সহ করে তুমি জান্নাত দিও, জোরে বলেন আমিন। লা ইলাহা। মেহেরপুরের মা বোনদের কিন্তু টাকা পয়সা পাচ্ছি না, গাপ্পার ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও। ভাই হুজুরের গাড়ি কিন্তু জাম হয়ে যাচ্ছে রাস্তায়, আপনারা কেউ জাম করবেন না ভাই প্লিজ। আসার সময় তো অনেক দূর দেখলাম জাম, আপনারা রাস্তা থেকে নেমে মাহফিলে চলে আসেন, হুজুর ঢুকতে কিন্তু কষ্ট পাবে, কারণ ভুট্টা উঠলে 5000 টাকা দেয়, ভুট্টা উঠলে 5000 কিনা। জহিরুল ভাই ভুট্টা উঠলে 5000, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা জহুরুল ভুট্টা উঠলে 5000 দিবে, আল্লাহ কবুল করা, আল্লাহ মন ভুট্টা বৃদ্ধি করে দাও, জহুরুল ভাইয়ের মন ভুট্টা বৃদ্ধি করে দাও। জহিরুল ভাইয়ের জমির পাশে যাদের ভুট্টা আছে ওরা যদি ভুট্টা না দেয় সব পোকা লাগি তুমি শেষ করে দিও। হ্যাঁ, দোয়া যদি ব্যাকে নিতে হয় তাহলে ভুট্টা দেওয়া লাগবে, কথা ঠিক না? জহুরুল ভাই খালি একা দেবে এটা হয় নাকি? রব্বুল আলামিন তোমার বান্দা জহুরুলের ভুট্টাকে বরকত দাও, লক্ষ লক্ষ মালিক বানায় দাও, জহুরুল ভাইয়ের পরিবার কবুল করো, স্ত্রী সন্তান কবুল করো, কিয়ামতের ময়দানে পরিবার সহ করে তুমি জান্নাত দিও, আমিন। সাইদুর রহমান আল্লাহ বিয়া
বিএনপির নেতা সাইদুর রহমান আল্লাহ, দিঘির পাড়া মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা, নগদে 10,000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দানবীর দানবীর সাইদুর রহমান ও মালিক